নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Death card. 5 of Swords. বাপরে, সরি, 8 of Swords. Supporting card. Strength. 7 of Wands. Moon. Queen of Swords. প্রথম কার্ড আপনার জন্য এসেছে প্রথম কার্ড এসেছে ডেথ। ডেথ হচ্ছে এমন একটি স্থিতি যেখান থেকে একটি কোনো কিছুর শেষ, আবার নতুন করে যেই জায়গায় শেষ হয়েছে সেইখান থেকে নতুন কিছু শুরু হওয়া। আর এই কার্ডটা হচ্ছে এমন একটা কার্ড, এটা কিন্তু শনিদেবের কার্ড। যেমন কর্ম তেমন ফলের কার্ড। এখানে এই কার্ডটা হচ্ছে তার কর্মফল ভোগ করার কার্ড, এবং সে যদি সেই মুহূর্তে যখন শনিদেব তার উপর কুপিত হয়েছেন বা তাকে পরীক্ষা করছেন, সেই মুহূর্তে যদি সে নিজেকে পজিটিভ রাখে, সে যদি সৎ থাকে, সে যদি শনির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে শনিদেব কিন্তু তাকে সব কিছু পুনরায় ফিরিয়ে দেন। এই দুটো কার্ড দেখে আমার মাথায় যা টপিক আসছে সেটা হচ্ছে আপনার জীবনে যে শত্রু রয়েছে সে কিন্তু তার নিজের অপকর্মের জন্যই কিন্তু শনিদেব তার উপর হয়তো কুপিত হয়েছেন। বর্তমানে সে কিন্তু নতুন করে কিছু শুরু করার চেষ্টা করলেও হয়তো সে পাচ্ছে না, ঈশ্বরের পরীক্ষায় সে ফেল হয়েছে। এবার দেখব সাপোর্টিং কার্ডগুলোতে কী রয়েছে। সে কিন্তু ঈশ্বরের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর পরের যে সাপোর্টিং কার্ডে রয়েছে সেটা হচ্ছে স্ট্রেংথ। আপনার যে শত্রু সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, যে কেউ হতে পারে শত্রু। আপনার ফ্যামিলির মেম্বারের মধ্যে কেউ হতে পারে, আপনার বন্ধু বান্ধবও হতে পারে, যে কেউ হতে পারে। এখানে শত্রুকে সেটা ম্যাটার করছে না। এখানে দেখব হচ্ছে শত্রু সে কি করছে, অর্থাৎ ঈশ্বরের পরীক্ষায় সে ফেল করেছে কেন। এইখানে হচ্ছে আপনার যে শত্রু সে যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে হয়তো সে নিজের ছলা কলাকে ব্যবহার করেছে। সে হয়তো এমন চালাক চতুর যে সে হয়তো আপনাকে সবসময় ফ্যামিলির অন্য মেম্বারদের সামনে হয়তো আপনাকে দোষী সাব্যস্ত করে, এবং সে নিজে হয়তো এমন অভিনয় করে, কান্নাকাটি জুড়ে দেয়, তার যে অন্যায়টা সেটা ঢাকা পড়ে যায়। সে কিন্তু আবারও চাইছে, সে হয়তো বর্তমানে খারাপ পরিস্থিতিতে রয়েছে, শনিদেব তার উপর কুপিত হয়েছেন তার অন্যায় কাজকর্মের জন্য, কিন্তু সে আবারও চাইছে এরকম স্ট্রেংথ সে ফিরে পেতে চাইছে, অর্থাৎ সে তার অন্যায় অবিচারগুলো আবারও চালানোর চেষ্টা হয়তো চালাচ্ছে, কিন্তু সেখানে সে সাকসেস হচ্ছে না। দেখুন এর পরের কার্ডই কিন্তু এসেছে 7 অফ ওয়ান্স। এইখানে সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সে পুরুষ মহিলা যেই হয়ে থাকুক না কেন আপনার জীবনের শত্রু, সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার অফিস কলিগ হতে পারে, এখানে শত্রু যে কেউ হতে পারে। শত্রু আপনার জীবনে কে সেটা আপনার উপর ম্যাটার করে, আপনার জীবনে থাকা সেই শত্রুটি কিন্তু সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দেখুন এইখানে এই ব্যক্তিটি ওয়ান্সগুলো কিন্তু প্রাণপণ শক্তি দিয়ে সে গেঁথে দিচ্ছে। এই ওয়ান্সটা গাঁথা হয়ে গেলেই যেন তার কাজ পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কমপ্লিট কিন্তু এখনও হচ্ছে না। আপনার যে শত্রু সেও হয়তো প্রাণপণ চেষ্টা করছে, সে কিন্তু তার হারানো যে শক্তি সেটা ফিরে পাওয়ার, কিন্তু সে কিন্তু সাকসেস হচ্ছে না সেখানে।
সে হয়তো এবার আর সাকসেস হবেও না, কারণ শনিদেব তার প্রতি কুপিত হয়েছেন। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এখানে আপনার শত্রু যদি আপনার উপরে এইরকম কোনো দিন কনস্পিরেন্সি করে থাকে এর আগে, হয়তো আপনি কিছু জানেনই না, আপনি হয়তো ইনোসেন্ট, আরও কিছু লোকজন মিলে হয়তো আপনার সঙ্গে শত্রুতা করেছে, যেখানে আপনার ক্ষয়ক্ষতি করেছে, সেখানে কিন্তু সেই ব্যক্তিটি, আপনার সেই শত্রু বর্তমানে কিন্তু নিজের সাজা সে নিজেই পাচ্ছে। তার জীবনেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে, তার সঙ্গের লোকজনই হয়তো তাকে আর সঙ্গ দিচ্ছে না, তারাই হয়তো বর্তমানে তার যে মিত্র ছিল অতীতে, সেই মিত্ররাই বর্তমানে হয়তো তার শত্রুতে পরিণত হয়েছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে থাকা যদি এমন কোনো মহিলা শত্রু থাকে যে কিনা খুবই টক্সিক এবং নার্সিস্টিক, সেই রকম যদি কেউ থাকে, তাহলে তার জীবনে তো আরও অন্ধকার নেমে এসেছে। সে হয়তো ভাবছে একটা পাপকে লুকোনোর জন্য সে হয়তো আরেকটা অন্যায় করে বসছে। এতে কি হয়েছে, ঈশ্বর কিন্তু তার উপর আরও কুপিত হয়েছেন। সে কিন্তু বর্তমানে এই পরিস্থিতি থেকে বেরোনোর ক্ষমতা নেই। এই পরিস্থিতিতে একজন এইরকম লোকই এই পরিস্থিতিতে বেরোতে পারবে, যে কিনা কেউ যদি কারোর জীবনে যদি এইরকম পরিস্থিতি আসে যে তার সব দিক থেকে সে বাঁধন অনুভব করছে, সে জীবনে একটা স্টাক সিচুয়েশানে রয়েছে, তার সব দিক থেকে শত্রুতে পরিপূর্ণ, সেই সময় যদি সে একমাত্র স্পিরিচুয়ালি তাকে ট্যাকেল করার চেষ্টা করে এবং নিজেকে আরও হায়ার সেলফের দিকে নিয়ে যায় এবং নিজেকে আরও উন্নত মানুষে পরিণত করে, স্পিরিচুয়াল পথ বেছে নেয়, তাহলেই কিন্তু সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আপনার শত্রু সেটা করছে না, সে কি করছে, অন্যায়ের পর আরও অন্যায় করেই যাচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। দেখুন প্রথমে কি কার্ড এসেছে, আমি নিচ্ছি সেই কার্ডটা। এর আগে যে কার্ডটা সফল করার সময় আগের এই ডেক থেকে এসেছিল সেটা ছিল দ্য ওয়ার্ল্ড। আমি নিইনি, কারণ এজ রেস্ট্রিকশান আসতে পারে, সেই জন্য নিইনি। আমি হাত বদল করার কারণ হচ্ছে আমি একটু দেখে নিই কি রেস্ট্রিকশানের কার্ড এলো কিনা। সব ডেকে নেই, এই ডেকটাতে কিছু কিছু ডেকে বেশ কয়েকটা কার্ড রয়েছে যা এলে রেস্ট্রিকশান চলে আসে। আমি যতই সাবধানতা অবলম্বন করি না কেন, জানি না কি করে একটু আধটু বেরিয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Seven of Coins, Tower, জাস্টিস, টাওয়ারের পর জাস্টিস, আবার ওয়েট, এইট অফ শর্টস, এইট অফ শর্টস। এইখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এইখানে হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার। এখানে দেখুন এই পাঁচজনে মিলে, এটা কিন্তু মহাভারতের যুদ্ধকে শো করানো হয়েছে, সবাই মিলে কিন্তু যুদ্ধে লিপ্ত। একজন শুধু, সে কিন্তু তার ওয়ান্সটাকে সে ধরে রেখেছে, সে কিন্তু অ্যাটাক করছে না এই ব্যক্তিটি। এরা সবাই কিন্তু তার ওয়ান্স নিয়ে একজন আরেকজনের সঙ্গে লড়ে যাচ্ছে। এখন আপনি যদি এই ব্যক্তিটির মতো হন, নিজে থেকে কারোর সঙ্গে লাগতে না যান, বা আপনার সঙ্গে কোনো কনস্পিরেন্সি হলে আপনি সেটা আগে ভেবে চিন্তে তার জবাব দেন। আপনি আপনার তরফ থেকে কারোর জীবনে কোনো ক্ষতি করতে যান না। আপনার জীবনে কেউ ক্ষতি করলে তা প্রোটেস্ট করার অধিকার এই পৃথিবীর সকলেরই আছে। তাহলে কিন্তু ঈশ্বর আপনার প্রতি কুপিত হবেন না। সাধারণত সেই ব্যক্তিরা আপনার সাময়িক ক্ষতি করলেও কিন্তু বড় কোনো ক্ষতি আপনার তারা করতে পারবেন না। আপনি কিন্তু তা রিকভারি করতে পারবেন। কিন্তু আপনার যে শত্রু, সে কিন্তু কী করছে, সে নিজে থেকেই হয়তো আপনার সঙ্গে লাগতে আসে, বা অন্যদের সঙ্গে সে নিজে থেকেই লাগে, বা অন্যের জীবনে সেই হয়তো কলকাঠি নাড়ে বা জীবনে শত্রুতা করে। সেই জন্য কিন্তু
ঈশ্বর তার প্রতি কুপিত প্রসন্ন নন। সেখানেও কিন্তু ঈশ্বরের পরীক্ষায় সে ফেল। ঈশ্বর কিন্তু প্রথম পর্যায়েই তাকে ফেল করে দিয়েছেন। অর্থাৎ এটা ছোটোখাটো কোনো ঝগড়াঝাটির ব্যাপার হলেও কিন্তু সে হয়তো আগে লাগে। এর পরের কার্ড আপনার জীবনে যদি এমন কেউ অন্য শত্রু থাকে আপনার পরিবারে বা আশেপাশে, সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে প্রথমে এসে লাগে, কিন্তু এরপর শেষ হয় আপনাকে দিয়ে। এর পরের কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। আপনার শত্রু কিন্তু সে ভেবে নিয়েছিল যে সে সব কিছু অ্যাচিভ করে নিয়েছে, সবাইকে দামিয়ে রাখতে পেরেছে, সে সর্বশক্তিমান। ভগবানকেও হয়তো সে ভয় পায়নি, সে এমন কিছু করছিল এতদিন যাবৎ শয়তানি। সে হয়তো তার সাজার কথা বা তার জীবনেও যে ঈশ্বর কুপিত হতে পারেন সেটা কিন্তু সে কখনো ভাবেনি। দেখুন এইখানে পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এইখানে সে হয়তো ভেবেছিল তার জীবনে কোনো দিনও খারাপ কিছু হতে পারে না, সে যা করে যাচ্ছে তা সবসময় সে করে যেতে পারবে, সে সব দিক থেকেই বলীয়ান, আর্থিক দিক থেকে, সামাজিক মান সম্মানের দিক থেকে। কিন্তু না, অন্যায় ঈশ্বর কখনো সহ্য করেন না। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে টাওয়ার। তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ঠিক সেই সময় হঠাৎ করে সাডেন তার জীবনে ঈশ্বর কিন্তু কুপিত হয়েছেন এবং তার জীবনে এরকম টাওয়ার মুভমেন্ট নিয়ে এসেছেন। বর্তমানে সে কিন্তু এরকম বন্দি দশার মধ্যে রয়েছে, তার জীবনেও কিন্তু সেই ডেথ মুভমেন্ট ফিল করছে, যেখানে কিনা সে নিজেকে মরণ, সে হয়তো ভাবছে যে তার জীবনের মরণই ঘটেছে। অর্থাৎ সে এর আগে হয়তো যে শক্তিশালী ভাব ছিল, তার সকলকে কন্ট্রোল করার একটা পাওয়ার ছিল, সেই সব কিছু তার চলে গিয়েছে, সে হয়তো বর্তমানে নিঃস্ব অবস্থায় রয়েছে। এই জন্য কিন্তু ডেথ কার্ডটা এসেছে। এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর জাস্টিস করছেন। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল, ঈশ্বর আপনার সঙ্গে জাস্টিস করছেন, তাকে সাজা দিচ্ছেন। এর পরের কার্ডও দেখুন এসেছে 8 অফ শর্টস। এটাও কিন্তু এই কার্ডটা দেখুন শনিদেবের কার্ড। শনিদেব সকলকেই, কোনো সৎ লোককেও কিন্তু উনি কী করেন, পরীক্ষা করেন। যদি সে সৎ হয় তাহলে কিন্তু ঈশ্বর পরীক্ষায় যদি সে পাশ করে তাহলে তার সব কিছু সুদ সমেত ফিরিয়ে দেন। আর যদি দেবের পরীক্ষায় কেউ ফেল করে তার কিন্তু সকল কিছু, তার যত কিছুই থাক না কেন, সে কিন্তু একদম ছারখার হয়ে যায়। আপনার যে শত্রু সে তারও কিন্তু ছারখার হওয়ার সময় এসেছে। সে কিন্তু ঈশ্বরের পরীক্ষায় ফেল করেছে এবং তার জীবনে কিন্তু বর্তমান ছারখার হচ্ছে। এইখানে আমি আরেকটা, এই কার্ডটা দেখে আমি, টাওয়ারের কার্ডটা দেখে আমি আরেকটা মেসেজ দিচ্ছি। আপনার যদি জীবনে যদি এমন কেউ শত্রুতা করে থাকে, যার জন্য আপনি প্রাণপাত করে কিছু করেছেন, তার জন্য নিঃস্বার্থভাবে কিছু করেছেন, সে যে কেউ হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড হতে পারে, এক্স ওয়াইফ হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, সেই ব্যক্তিটি যদি অকারণে আপনার জীবনে কোনো ক্ষতি করে থাকে তাহলে তার তো কোনো কথাই নেই। সেই ব্যক্তিটি কিন্তু জীবনে কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না। আজ না হোক কাল তার জীবনে কিন্তু প্রলয় নেমে আসবে, এটা মনে রাখবেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এতগুলো কার্ড আমি নিচ্ছি না। থ্যাংক ইউ। কোনো কার্ড রিভার্সে এলে আমি রিভার্সেই নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিলিং। এই কার্ডটা দেখে আমার ভেবেছিলাম হিলিং, নিশ্চয়ই হিলিংয়ের মেসেজ রয়েছে এখানে। বিয়ন্ড দ্য ইলিউশন এসেছে আপনার জন্য। এর পরের কার্ড এসেছে সেলিব্রেশন, পেশেন্স। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে বিয়ন্ড দ্য ইলিউশন।
আপনাকে বলা হচ্ছে আপনি যদি কোনো সবসময় এমন কিছু মাথায় আপনার থাকে ভাবনা চিন্তা, বা আপনি হয়তো স্বপ্ন দেখেন যে এই করবেন, আপনি সেই করবেন আপনার, কিন্তু আপনি যদি সেই স্বপ্নটাকে সাকসেস করার জন্য অ্যাকশান নিন, শুধু শুধু আপনার মনে আকাশ কুসুম ভাবনা রাখবেন না, বা বড় বড় কিছু করার চিন্তা ভাবনা রাখবেন না। আপনি সেটা করার জন্য আগে নিজে থেকে অ্যাকশান নিন, দেখবেন আপনার জীবনে কিন্তু সেই স্বপ্ন সফল হতে অবশ্যই পারে। সেটা আপনার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। আর যেহেতু আমার প্রথম মুখ দিয়ে বেরিয়েছিল হিলিং, নিশ্চয়ই আপনার জন্য এখানে হিলিংয়ের কিছু মেসেজ রয়েছে। এখানে দেখুন অনেকটা বাটারফ্লাই শেপের দেখানো হয়েছে। বাটারফ্লাই হচ্ছে ট্রান্সফরমেশন। আপনার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন এসেছে নিশ্চয়ই। আপনার জীবনে যে দুঃখ দুর্দশার সময়টা আপনার যাচ্ছিল, সেখান থেকে আপনি নিজেকে হিল করুন প্রথম, দেখবেন আপনার জীবনে এই ট্রান্সফরমেশন অবশ্যই আসবে। আপনি একজন নতুন মানুষে পরিণত হবেন, যেখানে কিনা পৃথিবীর কোনো শক্তিরই ক্ষমতা নেই আপনাকে আপনার জীবনে আবারও কোনো ক্ষতি করে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড গোয়িং উইথ দ্য ফ্লো। আপনাকে বলা হচ্ছে স্রোতে গা ভাসিয়ে চলুন, অর্থাৎ আপনার জীবনে যা যা হচ্ছে তা হতে দিন। আপনি নিজে থেকে কোনো কিছু আটকানোর চেষ্টা করবেন না। ঈশ্বর কিন্তু আপনার জীবনের সব কিছু প্ল্যান করে রেখেছেন। উনি যা চান আপনার জীবনে কিন্তু তাই হবে। আপনি শুধু আপনার কাজটুকু করে যান এবং ঈশ্বরে বিশ্বাস রাখুন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে সেলিব্রেশন। আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন অবশ্যই আসবে। এখানে দেখুন নাম্বার 3, অর্থাৎ গুরু। গুরু কিন্তু আপনার সহায় রয়েছেন। আমি আপনাকে আরেকটা মেসেজ দেবো এখানে, যেহেতু শনির কার্ড, গুরুর কার্ড এসেছে, তো আপনি কাউকে এমন কিছু বলবেন না, বা আপনার কথার মাধ্যমে যেন কেউ আঘাত না পায়, এই জিনিসটা আপনি সবসময় লক্ষ্য করবেন। প্রতিবাদ করুন, কিন্তু কাউকে এমন কিছু কথা বলবেন না যেন তার আত্মায় আঘাত লাগে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে পেশেন্স। সঠিক সময়ের অপেক্ষা করুন। এখানে অপেক্ষা কিন্তু আপনার যাতে ধৈর্য থাকে, অধৈর্য হয়ে না, দেখবেন আপনার জীবনে এই সেলিব্রেশন কিন্তু আসবে। সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনার অবশ্যই হবে, এটা আপনি বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনার হয়তো বর্তমানে পরীক্ষা নিচ্ছেন, আপনি পরীক্ষায় পাশ করলেই কিন্তু ঈশ্বর আপনাকে ফলস্বরূপ আপনার সেই পুরস্কারটা কিন্তু ঈশ্বর আপনাকে অবশ্যই দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।